আমি প্রথম যখন আসছি, আমি এখানে যখন উনি আসছে সিটি মেডিকেলে আসছে, তাই তো? সুমন স্যার প্রথম আসছে, বড় স্যারের আগে সুমন স্যার আসছে। আসার পরে আমি এইভাবে প্রথম দিন দিয়ে হাত জোর করতেছি যে স্যার, এই যে তো আমার প্রথম, আমি অনেক ভয় পাই। তুমি কি জন্য আসছিলে এখানে? আমার এই যে পা ভেঙে গেছে, অটো কন্ট্রোলার হয়ে আমার পার উপর পড়ছে, পরে পা ভেঙে গেছে। আচ্ছা, তো আমি হাত জোর করে বলতেছি স্যার, আমার তো জীবনে একটা সেলাইও দেয় নাই, আমার এই যে প্রথম স্যার, আমার ছোট ভাই মনে করে আমার একটু স্যাক্রিফাইস করেন, আমি অনেক ভয় পাই। আর আমি প্রত্যেক দিন বলতেছিলাম যে আমার অপারেশনে নিলে আমার জন্য একটু অজ্ঞান করে নেওয়া হয়। তো উনি প্রথম দিন থেকে মিসবিহেভ বলতে ওই যে এই বানাসি বাদ দে, এই কর ওই কর, আমারে সোজা হইতে হইলেও নিজের হওয়া লাগবে, ভাঙা পাও নিয়ে, আমার তো এই দাঁতনার অর্ধেকে ভাঙা, বাকি পাও এরকম ঘোরে একা একা। তো আমার 5 দিন অবধি ভাঙার ট্রিটমেন্ট হয় নাই, কাটার ট্রিটমেন্ট হয়েছে, তারপরে ভাঙার ট্রিটমেন্ট ধরছে। আচ্ছা। তো স্যার যতবার আসছে উনি অতি 30 সেকেন্ড, বড় স্যার আসার আগে একটু আসে উনি, বড় স্যারের অ্যাসিস্ট্যান্ট, তো 30 সেকেন্ড উনি আসে, 30 সেকেন্ডের ভিতরে এই যে এরকম এই যে পর্দাটা এটা ধরে এইভাবে চালাই মারে। তো এই যে পাইপটা কালকেও যখন মারছে, এই পাইপ বা আমার এই লুঙ্গিটা যদি পড়তো, আমি আমার মনে হয় জানটা বেরো যেত, আমি সিক দিয়ে। তো আমি বলতেছিলাম যে স্যার, আমি এরকম আমার কি 15-16 দিন আগে আমার চাচাটা মারা গেছে, এখন এই অবস্থা, আমার আব্বুর পুরো প্রেশার যাচ্ছে, আমি ভয় পাই, আমি তাকে সামনে কান্নাকাটি করতে পারি না, আমি কান ছেড়ে ওনাদের বলছি যে আমার একটু স্যাক্রিফাইস করি। সেই থেকে অবধি খারাপ ব্যবহার প্রত্যেকটা সিস্টার বা এই যে অট বয় এনাদের সাথে। অপারেশনের সময় কি করছি সেটা বলো। অপারেশনে নিচে আমার অজ্ঞান করার কথা, অজ্ঞান করে না। আমার আম্মু বলছে যে দোয়া ইউনুস আর কিছু দোয়া বলে দিচ্ছে, এগুলো আমার পড়তে। তো আমার অজ্ঞান না করে এই ভুটো এত বানাচ্ছি দিস না, ভুট হয়ে আমার ইনজেকশন দিয়ে অজ্ঞান করে নাই, ওই যে অবশ কইরা পরে আমার অনেকক্ষণ ওরা গল্প করতেছে, পা কাটতেছে, আমি দেখতেছি সব কিছু করতেছে, পা কাইটা ফালাই রাখছে, পানি দিয়ে আওয়াজ করতেছে। তা ওইভাবে ওনারা গল্প করতেছে, এর ভিতরে বলতেছে তোর চাচা মারা গেলে একটু নেশা করছিলি না। আমি কি বললেন স্যার, আমি মনে ত্রুটি করে বিড়ি সিগারেট উঠতে বসে আমরা খাইতে পারি, কিন্তু এরকম তো আমি নেশাখুন না যে আমি এরকম করবো। কাজ চাচা মরার কষ্ট একটু খাইছিলি, বুঝছি। পরে তো এখানে মানে ওই কথা আসবে কেন, ওই প্রসঙ্গ আসবে কেন আমি জানি না। আমি তারপরে আমার বলতেছে বিয়ে করছিস কতদিন, আমি 1 বছর বিয়ে করছি। পরে বলতেছে যে হ্যাঁ, যে 1 বছর বিয়ে করছি, তোর মতো পোলামোডের বউ থাকে নাকি, মানে কোনো স্যাক্রিফাইস তো না। যাক, বোর প্রসঙ্গ বা ফ্যামিলি, বোর প্রসঙ্গ আসবে কেন এখানে, তাও আমি বলতে পারি না। পরে আমি সোরা পড়তেছি, আবার সোরা পড়তে দেবে না। পরে আমি বলছি তাহলে আমার চোখটা একটু টেপ দিয়ে লাগাই দেন, আর একটা কিছু দিয়ে আমার ডাইকা দেন, আমি তো দেখতে পারি না। আমি সোরা পড়তেছি যে ওই শব্দটা কানে না আসে, ড্রিল করতেছে, পিটাইতেছে হাড্ডিতে, আমি ব্যথা পাচ্ছি না, কিন্তু অতিরিক্ত ভয়, আমি কাঁপতেছি আর সোরা পড়তেছি। তো উনি আমার সোরা পড়তে দেবে না। আমি তারপরেও চুপচাপ করে আসি। আমার অপারেশন প্রায় 3 ঘন্টা বসে করে আইসিইউতে নিছে। অপারেশনের পরে সারা রাত আমার ব্যথা বা এই যে রক্তের পাইপটা অন্য টানা হেঁচড়া করছে, এটা ফাইটে গেছে, রক্তপাত হয়েছে। পরের দিন সকালবেলা আইসা এই যে বেডটা এইখান দিয়ে এইভাবে চালাই মারছি। এই দেখি শরৎ, আমার এইভাবে ঘুরতে বলছে, আমি এরকম ঘুরতেছি, আমি তো ব্যথা, এরকম ঘুরতেছি। তো আমার টোটালি এইভাবে ঘুরতে হবে, আমার পাও সহকারে, ভাঙা পাও, একদিন অপারেশন হয়েছে, আমি কীভাবে করবো? ওনারা একটু হেল্প করে। আমি বলছি স্যার একটু হেল্প, কথা কম চুপ। তখন আমার আব্বু উপস্থিত। কোন ডাক্তার ছিল? সুমনই, এই যে সুমনের কথা বলতেছি। আমার আব্বু উপস্থিত, আমার ওয়াইফ উপস্থিত। তো এরকম আমার কি করালো, একা একা কোনো হেল্প ছাড়া কাইট হলাম। পরে কাইটা এই যে আমার এক্সিসলটা এইটা দিয়ে ডলছে, কোনো অন্য কিছু না। এটা তোদের এটা বলে এটা দিয়ে ডলছে, অন্য কিছু আনি নাই ডইলা। পরে ড্রেসিং করছে, ড্রেসিং এর ভিতরে আমার আব্বুরে বাইরে পাঠাইছে, দেখতে দেবে না, কারণ ওনাদের হচ্ছে আমার এখানে প্লেট বসানোর কথা, 3 ইঞ্চি বইলা 2টা প্লেট বসাবে। তো আমার এইখান থেকে ফাড়ছে, এটা তো আর আমার আব্বুরে দেখাই নাই। এই যে এই থেকে এই পর্যন্ত আমার এই যে ফাড়ছে, এই যে দাপনা থেকে এই ভিতর অব্দি ফাড়া। আচ্ছা, আমার কথা ছিল যে এই জায়গা ভাঙা, তো এইখানে আমার ফাড়বে, মানে এতটুকু ফাইডা আমার প্লেট বসাবে। আব্বু যাতে না দেখে আব্বুরে বাইর কইরা ওই যে আমি প্রথমে সুমন স্যার আসছে বলছি যে 30 সেকেন্ড আসে, তারপরে বড় স্যার আসলে ওনার সাথে নিয়ে আসে অ্যাসিস্ট্যান্ট। তো বড় স্যার আসা মাত্র আমি বললাম কি স্যার, উনি যেন হাত না দেয়, উনি আজকে এরকম করছে আমার সাথে, এরকম ব্যবহার। আমার ইউরিন আমার ওয়াইফ ফেলালো কি জন্য, আমার আব্বুর সামনে আমার ওয়াইফের দিক রেখে গেছে 2-3 বার।
পরে আমি বলছি স্যার অপরাধ যদি করি আমি পেশেন্ট আমার উপর করেন, আমার ওই বা মা বোন নিয়ে আপনি এর সমস্ত করতেছেন কে? তুই চুপ, তুই কোনো কথা বলবি না। সবার সিস্টাররাও ছিল, অটবয়রাও ছিল এখানে সবার সামনে। যার পরে আব্বুরে বাইর করে দিছে। আব্বু বলে যে এখন তোর অপারেশন না, এখন আমি থাকি না, এটা আপনি আরে বাবারে এর অপারেশন তো করাই উচিত হয় না। আব্বুরে বাইর করে দিল, বাইর করে দিল। বাইর করার পরে আমাদের গোড়ায় বলতেছে আমি তো এই জায়গায় এরকম একটা ওর না আমি এরকম মুখে দিয়ে রাখছি, কারণ আমি দেখতে পারবো না এটা, আমি দেখি নাই। পরে বলতেছে যে এরকম তুই জানো কবে নেশা করছিলি? চাচা মরে গেলে। আমি কি বলেন স্যার, আবার চাচাটা মারা গেল আমাদের হাতের উপরে, আমরা তো ওই দিন অচেতন সারাদিন, সবাই কোনো হুঁশ নাই, ওই খেয়ে অজ্ঞান ছিলি তো না। এখানে নেশার অপশন আসবে কেন? জানি না, এটা শুরু করছে বড় স্যার। তখন আমি অ্যাসিস্ট্যান্টের কথা কেন নালিশ করলাম এই ক্ষোভে, বলতেছে খেয়ে ওই বড় স্যারের নাম কি? কি জানো মোস্তাফিজুর না কামরুজ্জামান স্যার, কামরুজ্জামান স্যার। আচ্ছা, খেয়ে অজ্ঞান ছিলি না? না খেয়ে অজ্ঞান ছিল। আমি কাঁদতেছি এইখানে, আমি উত্তর দিচ্ছি না, তারপরে আমার প্রশ্ন করতেছে করতেছে সবসময় আব্বুর সামনে আপনি, অন্যরা যাওয়ার পরে তুই, সবসময় তুই তো আমার বলতেছে এই চুপ, যা বলি তার উত্তর দে। তোর ফেসবুক আছে? ফেসবুক চালার? এমজি নাম কি? বর্ষণ মুখর। তোর জন্ম কি? তোর জন্মাইছিল কি বর্ষাকালে? তোর এই নামটা রাখছে কেটা? 2-3। আমি কাঁদতেছি এইভাবে এই প্রশ্ন শুনে। এখানে ওই অপশন আসবে কেন? তাদের আমি ট্রিটমেন্ট কিচ্ছু জানি না, এইভাবে মানে প্রথম দিন থেকে এইসব করতেছে। আমি প্রথম দিন থেকে হাত জোর করে ওটাই বিনয় করছি, স্যার আমার সাথে এরকম করেন না। ওর না আমার একটু সহানুভূতি তো দূরে থাক, ওর না মানে প্রথম দিন থেকে আমার ফ্যামিলি নিয়ে হ্যারাসমেন্ট, আমার চারিত্রিক নিয়ে, আমার আব্বা কি করছে না করছে সম্পূর্ণ। আমি তো কোনো পরিচয় দিতে আসি না। আমি বলছি স্যার আমি আপনার পেশেন্ট, আমার সুস্থ করবেন, আমি সেবা নিতে আসছি। কি ভুল করছি আমি? এও বলছি স্যার আমার চেহারা কি অনেক খারাপ, মানুষের মতো না? না, এরপরে আরো কি হয়েছে এখানে? সব মানুষকে কি জানানো হয়েছে? যে আমি এডিক্টেড, ওর সাথে কেউ সহানুভূতি দেখাবে না। আমি জানি না যে কি কারণে ওরা সব বলতেছে। আমি একটা খারাপ ব্যবহারও করি না, আমার যখন আসে 1 মিনিটের ভিতরে ট্রিটমেন্ট করবে ওরা। তা আমি ব্যথা পাই, আমি ঘাই দিক যা দেখেন, বাঙ্গার অপারেশন করছে স্যার, এইখানে আইসা এরকম 3-4টা থাপড় দিচ্ছে। যেদিন রাত্রে অপারেশন হয়েছে তার সকালে আমার এইখানে থাপড় দিচ্ছে 3-4টা। সে দিতে পারে, এই পাইপটা ফাইটা রক্ত বেরোছে, তাও টাই না, আবার নতুন করে রক্ত বাইর করছে। পরে ড্রেসিং করলো, ওইভাবে ফাও কথা বললো দরজার বাইরে। তখন আমার আব্বুর কাছে যায় ওরকম উল্টা কথা। তার আগে একবার অপারেশনের আগে আব্বু সামনাসামনি আমার যেসব প্রশ্ন করছে, বাবার সামনে একটা ছেলের ওসব প্রশ্ন না করে আবার আমি বলছি স্যার আমার একটু বিষ এনে দেন তো, তা আমার বাইরে ফেলেন। এইখানে এই প্রশ্নগুলো আসবে কেন? এই প্রশ্নগুলো কিচ্ছু জানি না। আপনার সাথে কি কথা হয়েছে বলেন তো? আমাকে তো বাইর করে দিয়েছে, বাইর করে দেওয়ার পর আমার জিজ্ঞেস করছে আপনি তো মানে ছেলে হচ্ছে বাবা। সবকে প্রতিহত করছে যে আপনি হাত দিবেন না। বড়জনের কাছে নালিশ করছে, সুমন সাহেব হাত দিতে দেয় নাই। আর এই কারণে সুমন সাহেব একটু পাশে সরে দাঁড়ায় রয়েছে। তারপর উনি এইখান থেকে ড্রেসিং করে বেরোয় যে আমার তো ও তো কথা বলতেছে আর কাঁদতেছে, বলতেছে এরকম হাত দেখায় খাইছে নাকি আজকে হট। আমি তার বাবা, মানে 24 মানে ঘন্টা সে ধরে। অপারেশন করে আসছে, সে খাইছে কিনা? হ্যাঁ, তখনও তার ধারণা এই বেডে বসেও খাইছে, নেশা এরকম দেখায় আমার হাত দিয়ে। হ্যাঁ, মানে গাঁজা খাইছে নাকি, মানে তাই কতটা আমার- খারাপ মানে। আচ্ছা, তাহলে আপনি কি বলতে চান? আমি তালুকদার বংশের লোক, আমি 2বার চেয়ারম্যানই করছি আমার এলাকায়। আপনি কি বর্তমান না আমি প্রাক্তন চেয়ারম্যান? আপনি আমাকে আপনাদের কি বলছেন? বাড়ি কোথায় মূলত? বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বাঁশবাড়ি গ্রাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে যে আর এছাড়া আর কি ধরনের দেখা গেলো এখানে লোকজন কি অন্য কোনো ধরনের ভাবে সবাই আমার কান্না দেখা সিস্টাররা ওরা খুব সহানুভূতি দেখায়, কিন্তু ওরা যখন আসে ওনাদেরও বকাবকি করে। এই কেউ মানে কাজ ছাড়া কেউ অন্য কোনো এখানে প্রেম পীড়িত করার জায়গা না যে তোরা যে করে আদর করবি, মানে সম্পূর্ণ হ্যারাসমেন্ট আমার ওয়াইফ আর আমার উপর দিয়ে। প্রথম দিন আমার বড় ভাই ছিল, 2 দিন আমার বড় ভাইয়ের অব্দি ওরকম করছে। আমার বড় ভাই তো আমার থেকে অনেক বড়, আবার বড় ভাইয়ের অব্দি ওরকম ব্যবহার করছে, এইভাবে খারাপ ব্যবহার। আমি জানি না যে কি করে, পরে ঘুরে এসে আমার কি কারণে এসব করে। কি বলে? এরপরে ঘুরে এসে বড়জন যখন আমি ওই কথা বলছি যে আমি চেয়ারম্যান ছিলাম, এর আগে আমি আমার এই পরিচয় হয়েছে তার দেয় নাই, তখন নিয়ে এসে একটু ভালো কথা বলে ঢেলে গেল, একটু বুস টুস দিয়ে গেল, সান্ত্বনা দিয়ে গেল, তখন একটু মিষ্টি কথা বলে গেল। আচ্ছা,